আপনারা জানেন যে আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচনের জন্য বহু চেষ্টা করছে। তো এটা অনেকেই আশাও ছেড়ে দিয়েছিল, কিন্তু আমরা যারা হলে আগস্ট ঘটেছি আমরা সব সময়টার পক্ষে ছিলাম। এবং আপনারা জানেন যে ভিসি স্যারের বাসার সামনে অবস্থান কর্মসূচি, তারপরে হচ্ছে আপনার অনশন কর্মসূচি, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে অবস্থান কর্মসূচি সহ আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি ডাকসুর জন্য। এবং আপনারা জানেন যে আমরা তো হলে ছাত্রদের সেন্টিমেন্টটা জানি। তো সবাই দিন শেষে চেয়েছিল যে ডাকসুটা যেন হয়। হ্যাঁ, তো এই জন্য আজকে তফসিল হওয়ার পরে সবাই খুবই উচ্ছ্বসিত এবং মানে খুবই খুশি সবাই যে ছাত্র সংসদ নির্বাচন আসতেছে। সবাই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, কেউ কোনো স্ট্যান্ডবাজি করবে না। আপনারা জানেন যে এখন বাংলাদেশে আসলে যে অবস্থাটা চলতেছে, মানে যেই একটা সময় রাজনীতিতে, এই সময়টা আসলে স্বাধীনতার পরে ছিল কিনা আমি জানি না। একইভাবে যেভাবে আপনার জাতীয়তাবাদী দল থেকে যেভাবে হচ্ছে কাজ করতেছে, এইভাবে জামাতের যে শিবির সংগঠন আছে তারা করতেছে, ছাত্র সংসদ কাজ করতেছে। মানে কোন সংগঠন অন্য কোনো সংগঠনের দ্বারা যে একদম সশরীরে বাধার সম্মুখীন হবে এটা হচ্ছে না। সবাই সবার মতো স্বাধীনভাবে কাজ করতেছে এবং একটা যে লেভেল প্লেইং ফিল্ড সেটা এখন ক্যাম্পাসে আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে মানে দলীয় কোনো প্রভাব বলতে আমরা যেটা বুঝি যে অন্য দলকে বাধা দেওয়া, এটা আসলে করছে না। সবাই সবার মতো কাজ করতেছে এবং আমরা আশা করি যে এর মাধ্যমে ছাত্ররা তাদের যেই ছাত্র বান্ধব যে প্রতিনিধি সেটা তারা ডাকসু দীর্ঘ 28 বছর পর আমরা 2019 সালে দেখতে পাইছি। ওই সময়টা আমরা ভার্সিটিতে আসি নাই। তো ভার্সিটি আসার পর এবারে প্রথম ডাকসু হচ্ছে আমাদের জন্য দীর্ঘ 5 বছর পর। তো এর মধ্যে আমাদের একটা রক্তক্ষয়ী আন্দোলন হয়ে গেছে। তারপর নতুন করে ডাকসু, নতুন সম্ভাবনা এবং নতুন দিনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ডাকসুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় নির্বাচনও রয়েছে। জাতীয় নির্বাচনে ডাকসুর একটা বড় ইম্প্যাক্ট করতে পারে। এর প্রেক্ষাপট বিশ্লেষণা করলে বা বিবেচনায় নিলে ডাকসুটা আমাদের জন্য। ডাকসু নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক দলের হস্তক্ষেপ ছিল, যেটা আমরা দেখেছি 1990-এর দিকে অনেক ডাকসু তফসিল হয়ে যাওয়ার পরেও কিন্তু ডাকসু হয়নি। এটা মূলত রাজনৈতিক দলের হস্তক্ষেপের কারণে হয়েছে। বর্তমান সময়ে রাজনৈতিক দলের হস্তক্ষেপ নেই এটা বললে ভুল হবে। একটা দীর্ঘ একটা রয়েছে বর্তমানে যারা পাওয়ারকে চেস করতেছে যে পার্টি, সে পার্টির থেকে ডাকসুকে বিভিন্নভাবে ডাকসুর তফসিল প্রলম্বিত করার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি। এটা হয়তো বা সামনেও হতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে এবং ক্যাম্পাসের পরিস্থিতি ঠিক নেই এমন বলে বিভিন্ন ধরনের আলোচনা তারা দিতে পারে।